রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চলে গিয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, এবং এই রিয়াল মাদ্রিদ ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ নিয়ে এই মুহূর্তে কথা বলবো। 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে যদি আসি জাভি আলোনসোর কোচিং এ, আমার কাছে মনে হয় বেশ ভালো কোচিং তিনি করাচ্ছেন এবং প্রতিদিনই কিছুটা ইমপ্রুভ করার তিনি আসলে চেষ্টা করছেন। স্টার্টিং লাইনআপে শুরু করিয়েছেন কিন্তু গঞ্জালো গার্সিয়াকেই, বেঞ্চে ছিলেন কিলিয়ান এমবাপে। আমার কাছে মনে হয় খুবই বোল্ড একটা মুভ ছিল। অনেকেই এক্সপেক্ট করছিল যে কিলিয়ান এমবাপেকে হয়তো শুরু করানো হবে, তবে গঞ্জালো গার্সিয়াকে তিনি শুরু করেছেন, তার উপর ভরসা করেছেন এবং সেই ভরসার প্রতিদান গঞ্জালো গার্সিয়া দিয়েছেন। অফ দ্য বল মুভমেন্ট তিনি কিন্তু চমৎকার, তার অফ দ্য বল মুভমেন্ট এবং অফ দ্য বল মুভমেন্টের কারণে আমার কাছে মনে হয় প্রথম গোলটা এসছে 10 মিনিটে। ওই ডিবক্সে তিনি একদমই ফাঁকা ছিলেন, আর্দা গুলারের ক্রস থেকে তিনি আসলে গোলটা করেছেন। এর আগের ম্যাচে জুভেন্টাসের এগেনস্টে যে গোলটা করেছেন সেটাও তিনি ডিবক্সের মধ্যে ছিলেন, হেডে গোলটা করেছেন এবং সেখানেও তিনি কিন্তু ফাঁকাই ছিলেন এবং তার হাইট খুব একটা বেশি না হওয়ার পরেও তিনি কিন্তু হেড দিয়ে গোলটা করে ফেলেন। এবং সেই গোলটা করার কারণটা হচ্ছে তিনি একদমই ফাঁকা ছিলেন, আশেপাশে খুব একটা ডিফেন্ডার কেউ ছিল না তাকে আসলে ট্যাকেল দেন, এবং এই অফ দ্য বল মুভমেন্টটাই কিন্তু তাকে আসলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্টটায় আসবো, সেটা হচ্ছে গঞ্জালো গার্সিয়াকে নিয়ে। তবে তার আগে 1 নম্বর পয়েন্টে আরো কিছু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জাভি আলোনসোর সেকেন্ড হাফে যখন আসলে রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল তখন কিন্তু রিয়াল মাদ্রিদের যে সাবস্টিটিউশন গুলো করেছেন, মদ্রিচ এবং সেবাসকে তারা নামিয়েছেন। মদ্রিচ এবং সেবাস দুজনই কিন্তু বল পায়ে রাখতে বেশ পটু এবং সেই কাজটাই করার চেষ্টা করেছিলেন, মিডের কন্ট্রোলটা নেয়ার এবং পজিশনটা ধরে রাখার চেষ্টা করেছেন জাভি আলোনসো। আমার কাছে মনে হয় সাবস্টিটিউশন গুলো খুব ভালো ছিল এবং ম্যাচে তিনি আসলে যেভাবে আসলে অ্যাপ্রোচ করেছেন এগেনস্ট বরুসিয়া ডর্টমুন্ড সেটা কিন্তু খুবই ভালো ছিল, কারণ বরুসিয়া ডর্টমুন্ডের সাথে শেষ ম্যাচটা আসলে বায়ার লেভারকুসেনের হয়ে 4-2 গোলে হেরে গিয়েছিলেন জাভি আলোনসো। তবে সেখান থেকে এসে চমৎকার একটা জয় রিয়াল মাদ্রিদের হয়ে তিনি আসলে উপহার দিলেন। 2 নম্বর আসলে গঞ্জালো গার্সিয়া, তাকে নিয়ে যেটা বলছিলাম, তার অফ দ্য বল মুভমেন্ট আসলে চমৎকার এবং এখন পর্যন্ত এই টুর্নামেন্টের টপ স্কোরার তিনি। 4টা গোল করেছেন, 1টা অ্যাসিস্ট, প্রত্যেকটা ম্যাচে তিনি আসলে কন্ট্রিবিউট করেছেন এন্ড হোপফুলি রিয়াল মাদ্রিদের জন্য নেক্সট সিজনে তিনি আসলে একটা বড় অ্যাসেট হতে পারেন। 3 নম্বর পয়েন্টে আসবো আর্দা গুলারকে নিয়ে। কার্লো আনচেলত্তির আন্ডারে আর্দা গুলারকে আমরা বেশিরভাগ সময় দেখতাম অন দ্য রাইট, তিনি আসলে বেশি খেলেন মাঠের রাইট সাইডেই, তার আসলে বিচরণটা বেশি। আমরা যদি হিট ম্যাপ দেখি গত সিজন এবং এই টুর্নামেন্টে তাকে অনেকটাই ফ্রি রোলে দেখবো, তিনি অনেকটাই নিচে নেমে খেলেন এবং পুরো মাঠ জুড়ে আসলে খেলার চেষ্টা করেন এবং গতকালকে সেই সুবাদে 2টো অ্যাসিস্টও তিনি পেয়েছেন এবং বেশ ভালো একটা আউটপুট তিনি দিচ্ছেন ফ্রম দ্য মিডফিল্ড ফর দ্য ফরওয়ার্ডস। 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বর পয়েন্টে আরেকজন প্লেয়ারকে নিয়ে আমি কথা বলবো, তিনি আসলে চুয়ামিনি। বেশ ভালো একটা ডিফেন্স তিনি করেছেন এবং চুয়ামিনি যখন উঠে যায় তখনই কিন্তু রিয়াল মাদ্রিদ গোল কনসিড করা শুরু করে এবং 3 ম্যান ডিফেন্সে তিনি সেন্টারে খেলে থাকেন খুব ভালো মতোই, কিন্তু তিনি আসলে এই অ্যাটাক গুলো সামলেছেন এখন পর্যন্ত 5টা ম্যাচে এবং আমার কাছে মনে হয় যে তার রোলটা আন্ডার জাভি আলোনসো খুব ক্রুশাল হয়ে যাবে। 5 নম্বর পয়েন্টে যদি আসি, 5 নম্বর পয়েন্টে আসলে বলবো বরুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে। তারা প্রথমার্ধে অনেকটাই প্যাসিভ ছিল, যে কারণে আমার কাছে মনে হয় যে ম্যাচে আসলে তারা খুব একটা ফিরতে পারেনি। যখন আসলে তারা ওই অতিরিক্ত অ্যাডেড টাইমে গিয়ে আসলে গোলটা করেছে, ওই গোল করতে করতে আসলে ম্যাচটা তাই সেখানেই শেষ হয়ে গেছে। প্রথমার্ধের যে 2 গোল তারা কনসিড করেছে, প্রথমার্ধে যদি আরো একটা গোল তারা পরিশোধ করতে পারতো হয়তো ম্যাচের ভাগ্যটা অন্য রকমও হতে পারতো। একদম শেষ দিকে থিবো কর্তোয়া কিন্তু চমৎকার একটা সেভ দিয়েছেন এবং থিবো কর্তোয়া গোলবারের নিচে রিয়াল মাদ্রিদের অতন্দ্র প্রহরী তিনি, এবং সেটাই তিনি কিন্তু আবারও প্রমাণ করলেন। 99th মিনিটে গিয়ে একটা চমৎকার সেভ দিয়েছেন, তা না হলে হয়তো অতিরিক্ত সময় ম্যাচটা গড়াতো, অতিরিক্ত 30 মিনিট হয়তো খেলা হতো। তবে নেভারদিলেস ভালো একটা ম্যাচ ছিল। খুব সম্ভবত ডিন হাউসেনকে রিয়াল মাদ্রিদ মিস করবে নেক্সট ম্যাচে, যিনি রেড কার্ড পেয়েছেন এবং ওই রেড কার্ডটা আমার কাছে মনে হয় একটু সিলি মিস্টেক ছিল ডিন হাউসেনের কাছ থেকে, এবং ডিন হাউসেনকে আমার মনে হয় যে তার অ্যাবসেন্স সামনের ম্যাচটায় বেশ ভালোভাবে রিয়াল মাদ্রিদ অনুভব করবে। পিএসজি এর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে। কি মনে হয় পিএসজির এগেনস্টে, টপ ফর্মে রয়েছে পিএসজি, সেই পিএসজির এগেনস্টে রিয়াল মাদ্রিদ কেমন করবে জানিয়ে দিন কমেন্ট বক্সে। লাইক এন্ড ফলো রাই অ্যানালাইসিস অন ফেসবুক, রাইস রিভিউ অন ইনস্টাগ্রাম এন্ড টিকটক, এন্ড স্টে টিউন ফর মোর স্পোর্টস আপডেট।